আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। একজন আমাকে কমেন্টে জানিয়েছেন ছোট ছোট বাছুরগুলো কিভাবে লালন পালন করা যায় তার জন্য নিয়মিত ভিডিও প্রচার করতে। তো নিয়মিত ভিডিও প্রচার করতে গেলে আমার একটু সময়ের ব্যাঘাত ঘটে, আমি নিয়মিত ভিডিও ছাড়তে পারি না বিভিন্ন কারণে। তো আজকে আলোচনা করব ছোট ছোট বাছুরগুলোকে আপনারা কিভাবে লালন পালন করবেন সেটি নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি সঙ্গে থাকবেন। ভিডিওর পুরো অংশ জুড়ে আপনার অনেক তথ্য দেয়া থাকবে, অবশ্যই সেগুলো কানেকশন করবেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন। প্রিয় দর্শক, 0 থেকে 2 মাস পর্যন্ত বাছুরগুলোকে আমরা বিপজ্জনক বাছুর বলি বা এগুলোর বিপদ কাটে না। তো সেক্ষেত্রে সেই বাছুরগুলোর একটি ওভার কেয়ার করতে হয়, যার বলতে গেলে বাংলা ভাষায় বিশেষ পরিচর্যা। তো বিশেষ পরিচর্যার মাধ্যমে ছোট ছোট বাছুরগুলোকে লালন পালন করা হয়। এই বাছুরগুলোকে আমরা দুধ খাওয়াই সকালে এবং বিকেলে, পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়ানোর চেষ্টা করা হয় গাভী থেকে। তো সরাসরি আমরা এই বাছুর নিয়ে আলোচনা করে আপনাদের বুঝিয়ে দিতে পারি। এই ছোট ছোট বাছুরগুলোর বয়স, এই বাছুরগুলোর বয়স 2 মাস, কোনোটার 1.5 মাস। তো যাই হোক, মাশাল্লাহ, বাছুরগুলোকে পরিচর্যা করতে গেলে আপনাদের কি কি করতে হবে সেটি একটি লক্ষণীয় বিষয়। তো সেই বিষয়ে আজকে কথা বলছি। সকালে আপনারা বাছুরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে হালকা কিছু দানাদার খাবার, এখন কচি ঘাস, এগুলো আপনারা খেতে দিবেন। এরপর গাভী দোয়ানোর সময় হলে আপনারা সেগুলোকে গাভী দোয়াবেন এবং পর্যাপ্ত পরিমাণ দুধ খাবেন। এটি ছিল বাছুরের সকালের কাজ। এরপর সকাল 10টা হলে বাছুরকে একটি গোসলের পরিকল্পনায় উত্তম রূপে গোসল করাবেন। উত্তম রূপে গোসল করার নিয়ম হচ্ছে সকালের দিকে, অর্থাৎ দিনের প্রথমার্ধে বাছুরগুলোকে গোসল করাবেন। তাতে করে সারাদিনের তাপমাত্রায় বাছুরগুলো স্বাভাবিক অবস্থায় আবার ফিরে আসবে। নয়তো বা দিনের শেষে যদি আপনি গোসল করান তাহলে বাছুরগুলোকে ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে বেশি। প্রিয় দর্শক, গোসলের শেষে বাছুরকে একটু হালকা দানাদার খাবার অথবা কচি ঘাস বা বাছুর যেগুলো খেতে পছন্দ করে খড়, সেগুলো আপনারা দিতে পারবেন। এরপর সম্পূর্ণই বাছুরগুলো রেস্ট করবে। এরপর আপনারা তা নিজে রেস্ট করবেন। মাঝখান থেকে আবার 3টা 4টা আপনার যথাসময়, আপনার খামারের নির্ধারিত সময়ে আপনার আবার বাছুরগুলোকে সেই উত্তম রূপে পরিষ্কার পরিচ্ছন্ন করে গাভীকে দুধ খাওয়ানোর জন্য প্রস্তুত করবেন। এবং দুধ খাওয়া শেষ হলে আপনি সুন্দর দিকে এই হালকা দানাদার খাবার এবং পানিগুলো আপনারা দিতে পারবেন। এগুলো আমরা আলাদা করে রেখেছি, এদের একটু বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। তো আমাদের আরও যে ছোট ছোট বাছুরগুলো আছে সেগুলো আমরা আলাদা স্থানে রেখেছি, সেটি নিয়ে আপনাদের কিছু তথ্য দিয়ে থাকবো, অবশ্যই সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, দানাদার খাদ্য হিসেবে আপনারা বাছুরকে এই খাবারগুলো দিতে পারবেন। এই খাবারগুলোতে বিভিন্ন আইটেম মিশানো আছে, সেই আইটেমগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, অন্যান্য ভিডিওতে আলোচনা করবে ইনশাল্লাহ। তো এই খাবারগুলো আপনারা বাছুরকে দিবেন। তো সেক্ষেত্রে আমরা যেটি দেখাতে চাইছি অন্যান্য বাছুরগুলোকে সেটি আপনাদের দেখাবো। চলুন, দেখানো হচ্ছে আপনাদের সুস্থ সবল বাছুরগুলোকে আমরা কিভাবে লালন পালন করেছি। তো যে বাছুরগুলো আপনাদের দেখালাম এগুলো দুর্বল, সেগুলোকে আমরা আলাদা করে লালন পালন করছি। এবং সুস্থ সবল যে বাছুরগুলো, যেগুলো বাছুরের গ্রোথ এসেছে ভালোভাবে, সেগুলোকে আমরা আলাদাভাবে রেখেছি এবং খাবার পরিচর্যা শুরু করেছি। তো মাশাআল্লাহ, আমাদের বাছুরগুলো খুব সুন্দর আছে, সুস্থ আছে। সেই বাছুরগুলোকে নিয়ে আমরা কাজ করছি। এবং এই বাছুরগুলোকে যদি আপনারা নিয়মিত ভাবে লালন পালন করেন এবং এই বাছুরগুলো থেকে আপনার ভালো প্রফিট পাবেন। এবং যদি আপনি মনে করেন যে ষাঁড় বাচ্চা আলাদা করে পালবেন, মাদি বাচ্চা বা মেয়ে বাচ্চা আলাদা করে পারবেন, সেটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তো এই বাছুরগুলোর বয়সগুলো 3 মাস, 2.5 মাস এরকম টাইপের। তো সবকিছু মিলে বাছুরগুলো আল্লাহ রহমতে সুস্থ সবল আছে। বিকেলের গাভী দোয়ানোর শেষ প্রান্তে এসে এই বাছুরগুলোকে খাবার দেওয়া হয়েছে। এই সন্ধ্যাকালীন এই বাছুরগুলো ধীরে ধীরে খাবার খাবে এবং সারা রাত এই খাবারগুলোকেই তারা খাদ্য হিসেবে গ্রহণ করবে। তো এই খাবারগুলো কচি ঘাস এবং চপিং করানো ক্ষুদ্র করে ঘাসগুলো দেওয়া আছে, যাতে করে বাছুরগুলো সুস্থ সুন্দরভাবে খেতে পারে। তো ছোট ছোট ঘাস করে দিলে ছোট ছোট বাছুরগুলো সুন্দরভাবে খেতে পারে। তো এটি ছিল একটি এই সাইডের যে 3 মাসের বা 2.5 মাসের বাছুরগুলোর সেটি। আর আমাদের আরও কিছু বাছুর আছে যাদের বয়স 4 মাস 5 মাস। আমাদের এই বাছুরগুলোর বয়সগুলো 4 মাস 5 মাস 6 মাস, এইটা চেয়ে বেশি বা একটু কম, যাদেরকে দুধ একদম খাওয়ানো হয় না সেই বাছুরগুলো। এগুলো বাছুরকে আমরা সম্পূর্ণ আলাদা করে রেখেছি। এখানে
তো আজকের এইটুকু ছিল আজকের ছোট ছোট বাছুর পালনের বিস্তারিত। আর যদি আপনাদের অন্যান্য তথ্য জানার আগ্রহ থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ছোট ছোট বাছুর নিয়ে যদি আপনারা নিয়মিত কাজ করেন তাহলে সেখান থেকে ভালো আয় করতে পারবেন এবং অল্প দিনের মধ্যেই আপনার এক ফার্মকে ডেভেলপ করা সম্ভব হবে। তো ছোট ছোট বাছুর পালন করতে অনেকেই আগ্রহ প্রকাশ করে না, যাদের সামর্থ্য আছে তারা ছোট ছোট বাছুর নিয়ে কাজ করতে চায় না। তো আর যাদের অল্প পুঁজি তারা ছোট ছোট বাছুর নিয়ে কাজ করলে অনেক প্রফিট পাবে, লাভবান হবে ইনশাল্লাহ। তো সবকিছু মিলে আমাদের এই খামারের ছোট ছোট বাছুরগুলো মাশাল্লাহ ভালো প্রফিট আমাদের দিয়ে থাকে। তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।